হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে আমরা ঘুরতে যাব ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল ওয়াশরুমগুলোতে, যেটা ন্যানজিং এ অবস্থিত। তো এটা যেটা আমরা দেখতেছি সেটা ছিল ফার্স্ট একটা ওয়াশরুম, যেটা পুরাটাই লাইটিং করা। এই যে আমি আয়নার মধ্যে নিজেকে দেখছি, অনেক সুন্দরভাবে লাইট করা, সবকিছুই লাইক অনেক আলোকিত। এখানকার ঝাড়বাতিটাও অনেক বড় ছিল, আর নিচে বসার জায়গা, আর সামনে একটা স্ট্রাকচার ছিল যেটাতেও লাইটিং করা ছিল। আসলে এটার এন্ট্রান্স থেকে একদম ভিতরের সব জায়গা সবকিছু এইভাবে লাইটিং করা, সবসময় এই লাইটগুলো জ্বলতে থাকে, আর এরকম সুন্দর আর কি জায়গাটা। দেন এটার পরের ওয়াশরুম, যেটা হচ্ছে আপনার একটু হোয়াইট থিম প্লাস হচ্ছে গাছপালা লাগানো ছিল আর কি, একটা সুন্দর গাছ লাগানো ছিল, যেটা আমার মনে নেই, বনসাই বলে হয়তো। আমি যদি ভুল বলে থাকি আমাকে কারেক্ট করে দেবেন। তো এটার উপরে এরকম আয়নার মতো আর কি, আর নিচে ফ্লোরটা ব্ল্যাক, আর এখানেও একটা রেড কালারের একটা অংশ, যেটার নিচে সোফা টোফা গুলো ছিল, ফিমেল মেল সুন্দর করে মার্ক করে দেওয়া। আর ভিতরে যে থিমটা, এটা হচ্ছে মূলত চাইনিজ থিম, যেটা মূলত বাঁশ গাছের যে পাতা এরকম। আর এরকম অনেকগুলো আয়না দেওয়া ছিল ওয়াশরুমের ভিতরটাতে। ইভেন এই যে বেসিন এরিয়াটাও ব্ল্যাক এন্ড হোয়াইট থিম, আর মাঝখানে মাঝখানে একটু রেড দেওয়া আছে। তো এটা এরকম সুন্দর আর কি, ব্ল্যাক এন্ড হোয়াইট থিমের এই জায়গাটা। ওকে, এরপরে যেটাতে আসলাম এটা হচ্ছে এরকম ব্লু অ্যান্ড হোয়াইট থিমে, তবে এই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে এখানে একটা পিয়ানো রাখা আছে। আর সেই পিয়ানোটা হচ্ছে আপনি যদি পিয়ানো বাজাতে পারেন তাহলে বাজাতে পারবেন। এই যে এখানে আমি আসলে যখন গিয়েছিলাম তখন এরকম পিয়ানো বাজানো শুরু হয়েছিল, আর একজনের পর একজন আসে বাজাচ্ছিল আর কি পিয়ানো, আর সবাই সেগুলো দাঁড়ায় দাঁড়িয়ে শুনতেছিল। লাইক ইমাজিন করেন যে আপনি একটা ওয়াশরুমে ঘুরতে গেছেন, আর সেই ওয়াশরুমে কেউ পিয়ানো বাজাচ্ছে। আচ্ছা, এই যে ভিতরে থিমটা, আসলে এখানে চেয়ার নিচে রাখা ছিল, কিন্তু উপরে আর কি লাইটের ইফেক্টের জন্য মনে হচ্ছে যে উপর নিচ চারপাশে চেয়ার রাখা। আর এটা হচ্ছে ভিতরের ভিউ, যেখানে এই যে আয়না রাখার ভিতরের এই যে বেসিন এরিয়া, এটা হচ্ছে পুরাটাই ব্লু অ্যান্ড হোয়াইট থিমে। দেন এটা হচ্ছে একটা জাঙ্গল থিম ওয়াশরুম, যেটাতে হচ্ছে সবকিছুই গ্রিন আর হচ্ছে গোল্ডেন কালার। আর এই যেখানে অনেকগুলো ফুল টুল রাখা, এগুলো সব কিছুই আর্টিফিশিয়াল। আর পুরো থিমটা হচ্ছে গ্রিন আর গোল্ডেন কালার। এই যে উপরে ঝাড়বাতিটা, এখানেও আর একটা ফুলের আহ রাখা আর কি, আর্টিফিশিয়াল ফুলের ডিজাইন। দেন ভিতরের দিকেও সেম। আর এই যে এখানে সবাই বসে আছে, এটা ওয়াশরুমটা ঢোকার আর কি, মেইন ওয়াশরুমের ভিতরে ঢোকার যে রাস্তাটা আর কি, স্পেসটা। এখানে ফিমেল মেল অনেক সুন্দরভাবে রোজ দিয়ে দেওয়া, আমার ভালো লাগছিল দেখে। আর এই যে হলো ভিতরে পুরো গোল্ডেন থিমে, এটা ওয়াশরুমের ভিতরের এন্ট্রান্স। আর এখানে এই যে বেসিন গুলো, এটা পুরাটাই আর কি বলবো, যে একটু রাজকীয় রাজকীয় মনে হচ্ছে, যে কোথাকার পাথর সুন্দরভাবে আর কি আয়নাটার পরে। এই যে গাছটা দেখতেছেন, এটা আর্টিফিশিয়াল না, এটা অরিজিনাল ছিল। এই যে ভিতরে ওয়াশরুম, পুরোটাই গ্রিন আর গোল্ডেন থিম, সুন্দর। দেন যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে, এটাও পুরাটাই হোয়াইট থিমের। মূলত এখানে চাইনিজ যে কালচারগুলো, এগুলো আর কি এখানে ওরা ডিসপ্লে করছে। এখানে সবকিছু চাইনিজ লেখা ছিল এগুলো, আর এখানে কিছু ইতিহাস, আর ওদের কবিতা বা কবি এরকম কিছু পেজের ছবি টবি রাখা ছিল, যেরকম আমরা জাদুঘরে যাই মূলত সেরকম। আর ভিতরে এই যে এটা বসার জায়গা, অনেক শান্ত জায়গা ছিল। অন্যান্য ওয়াশরুমে অনেক ভিড়, কিন্তু এটাতে কম ভিড়, কারণ অনেক সাদা মাটা এটা। কিন্তু আমার কাছে ভালো লাগছে, মূলত আমার হোয়াইট কালার পছন্দ অনেক। সো আর এখানে কম মানুষজন, তো আমার কাছে ভালো লাগছে আর কি। অনেক শান্ত ছিল জায়গাটাই অন্যান্য ওয়াশরুমে থেকে। তারপরে যেটাতে ঢুকতেছি, এটাও হচ্ছে লাইটিং করা একটা ওয়াশরুম। আর ওটার আগেরটা তো সব জায়গায় মানে অনেক ফ্লোরাল আর কি আর্ট ছিল লাইটের, কিন্তু এটা হচ্ছে নর্মাল আর্ট। আর এখানে এই যে উপরে বড় একটা ঝাড়বাতি দেওয়া, এখানেও গাছপালার মতো সুন্দর করে ডিজাইন করে রাখা। আর ভিতরে এই যে কার থিমে দুইটা সোফা, আসলে এগুলো সোফা যেগুলো কারের মতো দেখতে,
এই যে এখানে ফিমেল ওয়াশরুমটা, তো এখানে বড় একটা আয়না দেওয়া ছিল, আর এই যে বসার জায়গা, এখানে আপনি যদি ড্রেসিং করতে চান নিজেকে আর কি বসে মেকআপ টেকআপ করতে পারেন। আর এই তো হইলো ভিতরের বেসিন এরিয়াটা। ব্যাস, আজকের মতো ঘোরাঘুরি শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।